ইরানে আর্থিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের ব্যবধানে পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে। গেল ১৬ দিনে নানাভাবে চাপ সৃষ্টি করেও বিক্ষুব্ধ জনগণকে শান্ত করতে পারছে না সরকার, বাড়ছে হতাহতের সংখ্যা। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা HRAN বলছে ১০,০০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান। এছাড়া প্রাণ গেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শতাধিক সদস্যের। সহিংস এই পরিস্থিতির বিপরীতে এদিন সর্বোচ্চ নেতা খামেনির সমর্থনে সমাবেশের খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তবে বিক্ষোভের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও রেষারেষির পর্যায়ে চলে গেছে। তেহরানের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে ২৫% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। তবে নয়া শুল্ক কার্যকর হলে কিছুটা বিপাকে পড়বে ইরাক, আরব আমিরাত, তুরস্ক এবং ভারতও। CBS নিউজ জানিয়েছে, ইরান ইস্যুতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বিকল্প হিসেবে ইরানের সামরিক, সাইবার, এমনকি মনস্তাত্ত্বিক হামলা সম্পর্কেও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি মন্তব্য করেছেন, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিলেও সামরিক অভিযানের পরিকল্পনা বাদ দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। President Trump is very good at is always keeping all of his options on the table, and airstrikes would be one of the many options that are on the table for the commander-in-chief. Diplomacy is always the first option for the president. যুক্তরাষ্ট্র সংঘাত বেছে নিলে চুপ থাকবে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি ও পার্লামেন্ট স্পিকার এমন হুঁশিয়ারি দেওয়ার পরও আলোচনার পথ খোলা রাখতে চায় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান। এছাড়া এবারের বিক্ষোভে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তিনি। এদিকে শিগগিরই ইন্টারনেট চালুর ঘোষণা দিলেও প্রায় ৫ দিন ধরে ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকদিন ইন্টারনেট বন্ধ রাখা হতে পারে বলে ধারণা করছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে আবারও সচল হয়েছে ইরানগামী আন্তর্জাতিক ফ্লাইট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।